ভিনির আবদারে রিয়েলের না। আচ্ছা, এই বিষয়টা একটু পরে বলছি, তার আগে বলে নিচ্ছি এমবাপে এই ছেলেটা যেই জায়গায় যাবে, যেই ক্লাবে যাবে, সেখানে একটা গোলমাল পাকিয়ে দেবে। সেটা হোক তার সমকক্ষ প্লেয়ারদের ক্ষেত্রে অথবা টিম ম্যানেজমেন্টের সাথে, যে কোনোভাবেই কোনো না কোনো একটা ঝামেলা পাকিয়ে দেবে। অনেক ঝড় ঝাপটা, অনেক নাটকীয়তার পর এমবাপে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিল। সেই নাটকগুলা তো কারোই অজানা নয়। এবার সে প্রথমে যে বিষয়টা বলেছিলাম, ভিনির আবদারে রিয়েলের না, আর এই কথাটার সাথে এমবাপে কিভাবে জড়িত বিস্তারিত বললেই আপনারা সে বিষয়টা বুঝতে পারবেন। ভিনিসিয়াস জুনিয়রকে ঘিরে রিয়াল মাদ্রিদের কত স্বপ্ন, কত পরিকল্পনা, অথচ বিশ্বের অন্যতম সেরা ফরওয়ার্ডকে সম্প্রতি বিক্রির গুঞ্জন শোনা যাচ্ছে। স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দেপোর্তিভো জানিয়েছেন ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড কিলিয়ান এমবাপের সমান বেতন চাইছেন। তাহলে বুঝতেই পারছেন কেন বলেছিলাম যে এমবাপে যেই জায়গায় যায় সেই জায়গাতেই এমবাপেকে ঘিরেই ওই পানিটা ঘোলা হয়। তাহলে পরবর্তী বিষয়গুলো আগে জেনে নেই, তাহলে আমরা পুরো বিষয়টাই ক্লিয়ার হয়ে যাবেন। রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট তার এই দাবি পূরণ করতে রাজি নয়। চুক্তির মাঝপথে এমন দাবি করায় কিছুটা বিরক্ত স্প্যানিশ জায়ান্টরা। তাই ভালো প্রস্তাব পেলে ভিনিকে বেচে দেওয়ার পরিকল্পনা করছে রিয়াল। আসলে রিয়ালে কি চলছে, কি অবস্থাটা হচ্ছে? অলরেডি তো রদ্রিগো রিয়াল ছেড়ে চলে গেছে, এখন ভিনিরও যাওয়ার একটা গুঞ্জন শোনা যাচ্ছে। এর মধ্যে কি কোনো না কোনো ভাবে এমবাপের হাত আছে? আবার যেখানে সবাই রিয়াল ভক্তরা বা ভিনি ভক্তরা অনেকেই তাদের মনে আশা ছিল, যেহেতু মাদ্রিদ চলে গেছে, রিয়ালের 10 নম্বর জার্সিটা যেহেতু তিনি পড়তেন, তার চলে যাওয়াতে এরপরে রিয়ালের 10 নম্বর জার্সিটা পেতে যাচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। এটা অনেকেরই অনুমেয় ছিল, কিন্তু কি হলো, সম্প্রতি শোনা গেল রিয়াল মাদ্রিদের তাদের পেজ থেকে ড্রেসিং রুমে 10 নম্বর জার্সি এমবাপে লেখা একটা ছবি পোস্ট করেছেন। ঠিক একই ছবি পোস্ট করেছেন এমবাপেও। তার মানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে 10 নম্বর জার্সিটাও পেয়ে যাচ্ছে এমবাপে। এটার সাথে কি ভিতরে অনেক কিছু বিষয় জড়িত আছে না? এই জিনিসটা কি ইঙ্গিত করছে না যে রিয়ালের ড্রেসিং রুমে কোনো না কোনো কিছু একটা ঘটেছে? নাহলে হঠাৎই কেন ভিনি চুক্তির যে টাকাটা আছে তার থেকে বেশি চাইবে বা এমবাপের সমান চাইবে? কেন বিষয়গুলো এরকম হচ্ছে? কেন লুকা মদ্রিচ চলে গেল, কেন রদ্রিগো চলে গেল, এখন আবার ভিনিরও যাওয়ার সুর শোনা যাচ্ছে? এখন কি এই যে বিষয়টা সবার মাথায় আসছে না যে এমবাপে যেখানে যায় সেখানে এমবাপেই রাজ করতে চায়, অন্য আর কাউকে সে দেখতে চায় না তার রাজত্ব। যাই হোক, ওটা ভিন্ন আলোচনা, তারপরে আলোচনায় আসে। রিয়ালের সঙ্গে ভিনিসিয়াসের চুক্তির মেয়াদ 2027 সালের জুন পর্যন্ত। এই চুক্তি অনুসারে 25 বছর বয়সী এই ব্রাজিলিয়ান বার্ষিক 15 মিলিয়ন ইউরো বেতন পান। কিন্তু এমবাপে রিয়ালে যে আর্থিক প্যাকেজে এসেছে সেটা চাইছেন ভিনি। এমবাপেও বছরে 15 মিলিয়ন ইউরো বেতন পান রিয়ালে। তবে পিএসজি থেকে ফ্রি ট্রান্সফারে তাকে পাওয়া গেছে বলে 5 বছরের চুক্তির জন্য ফরাসি তারকাকে 40 মিলিয়ন ইউরো সাইনিং বোনাস দেওয়া হয়েছে। যার মানে 2024 সালে রিয়ালের সঙ্গে করা চুক্তি অনুযায়ী প্রতি বছর 23 মিলিয়ন ইউরো পাচ্ছে এমবাপে। ভিনিকে এই অর্থ দিতে হলে তার বর্তমান বেতনের প্রায় 50% বাড়াতে হবে রিয়ালকে। কিন্তু রিয়াল কর্তৃপক্ষ তার এই দাবিকে অনেকটা অযৌক্তিক বলে মনে করছে, কারণ এমবাপের কৌশলের কারণেই ট্রান্সফার ফি ছাড়া তাকে পাওয়া গেছে। গত মৌসুমে ভিনির পারফরমেন্সও ভালো ছিল না। 58 ম্যাচ খেলে 22টা মাত্র গোল করেছেন। আর এমবাপে রিয়ালে অভিষেক মৌসুমেই 44 গোল করে গোল্ডেন বুট জিতে নিয়েছেন। তাই দলবদলের চলতি গ্রীষ্মকালীন উইন্ডোতে ভিনিকে বিক্রি করে দিতে পারে রিয়াল। 25 বছরের এই তারকার রিলিজ ক্লজ 1 মিলিয়ন ইউরো। রিলিজ ক্লজ মিটিয়ে তাকে কোনো ক্লাবের নেওয়ার সম্ভাবনা রিয়ালের সঙ্গে দরদাম করেই নিতে হবে। সৌদি আরবের কয়েকটি ক্লাব ভিনির ব্যাপারে বেশ আগ্রহী। এর মধ্যে একটি ক্লাব নাকি রেকর্ড 350 মিলিয়ন ইউরো দিতেও রাজি হয়েছে। তবে ভিনি সাফ জানিয়ে দিয়েছেন এখনই সৌদি আরবে যাবেন না। এই তো ছিল ভিনি এবং রিয়াল মাদ্রিদের বর্তমান অবস্থাটা। আর যেই গুঞ্জন শোনা যায় সেটা কিন্তু আমরা পূর্বভিজ্ঞতা থেকে বলতে পারি, পরবর্তীতে দেখা যায় যে সেটা ঘটছে। কিছু না কিছু হলেই তারপরেই কিন্তু গুঞ্জনটা আসে। এবারও যে গুঞ্জনটা এসেছে সেটাও উড়িয়ে দেওয়ার মতো না। তাহলে আমি প্রথমেই যে বিষয়টা বলেছিলাম যে এমবাপে যেখানে যায় সেইখানেই এমবাপেকে ঘিরে তার সাথের খেলোয়াড় এবং ক্লাব ম্যানেজমেন্ট বা কোনো না কোনো একটা গোলযোগ পাকায়। এবারও কি এমবাপের সেই গোলযোগের কারণেই একে একে বিদায় হচ্ছেন রিয়ালকে এতদিন রিয়ালের মধ্যে থাকা তারকা খেলোয়াড়দের? তো এই বিষয়টা স্পষ্ট হবে যখন এইটা গ্রীষ্মকালীন উইন্ডোটা খুলবে। তবে রিয়াল মাদ্রিদ ফ্যানরা অবশ্যই এই বিষয়টা নিয়ে তারা খুবই মনক্ষুণ্ণ হবেন এবং তারা খুবই বিরক্ত হবেন, কারণ এমবাপে তো মাত্র আসলো রিয়ালে, কিন্তু ভিনি, রদ্রিগো, লুকা মদ্রিচ তারা তো অনেক আগে থেকেই রিয়ালে খেলছেন। তাদের জন্যই অনেকে রিয়ালের ফ্যান ফলোয়ার হয়েছেন। রিয়ালে তাদের অবদান অনেক, এটা অস্বীকার করার মতো নয়। তো এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।